অবগত। এই জন্য আমি সম্পূর্ণ যে জিনিসটা ভাই এখান থেকে করছে ওইখানে কিছু মিস্টেক ছিল, ঠিক আছে, প্রটেস্ট করার আগে মিস্টেক ছিল। এই জন্য আমি ওনার শরণাপন্ন হয়েছি, যাতে ওনারা এমন এক পর্যায়ে যারা এই সব বিষয় নিয়েই ঘাটাঘাটি করে বা এদের বিরুদ্ধেই কাজ করে। তো যেহেতু প্রথম আমি কোনো সাহায্য পাই নাই কেউ থেকে, কাছ থেকে নিজেই সব কিছু করতেছি, আমি একলাই এখানে আসছিলাম। তারপরে আমার সাথে যারা ছিল, ভাই কাজে ছিল এই জন্য ওনা আসতে পারে নাই, কমিটি কাজে ছিল এই জন্য আসতে পারে নাই। তো আমি যেহেতু এখন কেউ পাইতেছি না, ইমার্জেন্সি আমার বাবা এখন আমার কাছে নাই, ইমার্জেন্সি, এই জন্য আমি ওনাকে গার্ডিয়ান হিসেবে আগে তো মামার সাথে ওনার সাথে প্রচুর কথাবার্তা ছিল, ছিল না? ওই আপনারা সবাই মিলে সহযোগিতা করেন। আমি হচ্ছে 56 নম্বরেরই, আমরা হচ্ছে এনসিপিতে আমাদের কোন সরকারি কর্মকর্তা কি আপনাকে পছন্দ হচ্ছে না, কোন নাগরিককে কথা বলতে পারে এই জন্য আপনার কথা শুনবো না? আপনাকে আমার পছন্দ হচ্ছে না, সে বলছে মুরব্বীরা আছে আমার, আমি শুনে একটু প্লিজ, না না আমি বলছি আপনাকে একটা কথা, এখানে শেষ পর্যন্ত আপনারা এইটাই করবেন, আমিই বলবো আপনারা লিখবেন, আমার কথা লিখে রাখেন, এখানে আমিই বলবো আপনারা লিখবেন, শেষ পর্যন্ত এটাই করবেন, পানি গোলায় খান না, পানিটা ফ্রেশ পানি খান। সে আমাকেও বলছে আমার কথা, আমি এখানে আসতাম না, এই লোকটা গাড়ি চালাইছে আমি দেখছি না, তারপরে কার সাথে কি আচরণ হয়েছে প্রত্যেকটা বায়োডাটা আমার কাছে গেছে, অডিও গেছে, ভিডিও গেছে, এগুলো ডকুমেন্ট, এই যে বস্তা ভরা ডকুমেন্ট নিয়েছে, কথা কি বুঝতে পেরেছেন? আমি একটা পোস্ট দিয়েছি এই জন্য সে আমার বিরুদ্ধে বায়াস বলতে শুনতে হবে তো না ভাই, এখন আমরা ভাই দিকেই কর, ভাই কি বলে দাও, এই এখন আমরা স্যার উনি আমাদের নামাজ পড়ায়, উনি আমাদের আমি না 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 আপনাদের নামাজ পড়ায়, ঠিক আছে। এখন আমি কমিশনারের নাম উল্লেখ করে পোস্ট দিয়েছি, তাই না? সে বলছে কেন দিলেন, তো আমি বলেছি এটা জবাব তো আমি দেব, কেন দিয়েছি জবাব কি আমি, অথবা কমিশনার আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে যদি আমি তার বিরুদ্ধে কোনো মিথ্যা তথ্য ছড়িয়ে থাকি, আইন আছে না? অবশ্যই আইনের আশ্রয় যেমন আমি নিতে পারি, কমিশনারও তো আইনের আশ্রয় নেবে। কমিশনার কি আমাকে এই কথা বলতে পারে কিনা যে আপনাকে আমি পছন্দ করি না, এই জন্য আপনি বললে এটা গ্রহণ করব না, মুরব্বীরা এসে বলতে হবে। আমি বললাম যে আমি মুরব্বী, আমি এই থানায় এসেছি এই দুইজনের পক্ষে, আপনি আমাকে ডেকে নিয়ে আসছেন না, এবং আপনার সাথে কথা বলে আমি আসছি না, উনিও আমাকে, আমরা আসবো বলে মুরব্বীরা গিয়েছেন। শুনেন, হেফাজতের কেন্দ্রীয় মুরব্বীরা, এখানে সবচেয়ে বড় মুরব্বী যিনি এসেছিলেন মাসুদুল করিম হাফিজাহুল্লাহ, আমাদের মাথার তাজ, ওনারও তো মাথার তাজ আছে। হেফাজতের কেন্দ্র থেকে আমাকে বলা হয়েছে যে মাসুদুল করিম সাহেবকে আমরা বলে দিয়েছি, তারা ওয়েট করতেছেন, আপনি একটু দ্রুত যান, জিডিটা যেন সঠিকভাবে হয়, তথ্য প্রমাণ বহুল হয়, আপনি এটা করবেন। আমি পরে গেছিলাম জ্যামে, হেফাজতের কেন্দ্র থেকে উনি দেখেছে, সাংবাদিক ইলিয়াস আমাকে নিয়ে লাইভে আসতে চাইছিল, একটু আগে সাংবাদিক ইলিয়াস লাইভে, আমি আসি নাই, বলছি বাস ছোটোখাটো একটা বিষয়, এবং অন্য একটা সাক্ষাৎকারও নিবে, আমি চাইলে কিন্তু ওই সময় তারা ওই সময় লাইভে ছিল, আমি বিশাল একটা হাইপ তুলতে পারতাম এখানে। আমি ফুটেজ কর না, আমার কথা বুঝতে পারছেন, আমি ফুটেজ কর না, আমি কাজ করতে চাই, কাজের লোক। আমি একটা কথা বলে দিচ্ছি যে এই কমিশনার, আমি দেখবো আমি নাগরিক, আমার ইগো এখানে টিকে নাকি কমিশনের বেআইনি কথা টিকে, আমি আইন অনুযায়ী ইগো দেখাবো, আর সে আইন বহির্ভূতভাবে ইগো দেখাচ্ছে, কোনটা টিকে, আইনের ইগো, আইন সম্মত ইগো না আইন বহির্ভূত ইগো? এবং আমি বলছি এখানে তার পক্ষে আমাদের ভাইয়েরা যারা আছেন, একবার আপনাদের কথা শুনেছি, কমিশনারের নাম নিয়ে পড়ে দিয়েছি, আমার কাছে প্রমাণও ছিল, তারপর আপনারা আমাকে কি করেছেন, অনুরোধ করেছেন যে ভাই নামটা মুছে দিয়ে অনির্দিষ্টভাবে দেন, আমি সেটুকু সম্মান করেছি, তাকে না, আমার যে ভাইরা বলেছে সে ভাইকে সম্মান করেছি। নেক্সট কোন অনুরোধ আমাকে যেন কেউ না করে, এরা আমাকে অভিভাবক মেনেছে, আপনাদের কারো এখানে প্রয়োজন নেই, সবাই চলে যান। হ্যাঁ ঠিক আছে, এটাই ভালো, দ্যাটস অল। এই দুইজন এই লাইভে স্বীকার করেছে, দুই ভাই, আপনি সাক্ষী, আপনার নাম কি? সাইফুল ইসলাম। কি দায়িত্বে আছেন এনসিবির?
জি যুগ্ম সদস্য সচিব। এরা দুই ভাই যে আপনার সামনে আমাকে অভিভাবক হিসেবে স্বীকার করেছে, আপনি দেখেছেন? তাহলে আপনি সাক্ষী যে এরা দুই ভাই আমাকে অভিভাবক মানে, মুরব্বী মানে। তাহলে এখন তার মুরব্বীকে আমরা জানতে চাই, নাম বলতে বলেন। কোন মুরব্বী বলেছে যে বিক্রমপুরী যদি এসআর লেখায় নিষেধ করেছে? কোন মুরব্বী, কোন আলেম বলেছে? অথবা তার উপরে কোনো মুরব্বী বলেছে? তার নাম সুনীতি সবাই বলতে বলেন। এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আমাকে যদি আল্লাহ হায়াত রাখে আমি এখানে বসবো, আমিই বলবো, আমারটাই লিখবে ইনশাআল্লাহ। আমি হচ্ছে যে হুজুরের পক্ষে পক্ষে দরকার নাই, নিরপেক্ষ থাকে। আমাদের এলাকা থেকে একজন মানুষ নিখোঁজ হয়ে গেছে, আমরা সেটা দ্রুত উত্তর হয় আর কিছু না। ভাই চুপ করে বসে থাকেন। আমরা হইলাম ভাই, আমরা হইলো আমি এখন আগে কমিশনার মুছে দিয়েছিলাম, এখন এডিট করে আবার নতুন করে সেই কমিশনার যুক্ত করে দেবো। আমাকে বলে আমার টোন ভালো না, তার টোন ভালো না, কার টোন ভালো না। হ্যাঁ এবার আপনি কথা বলেন, এবার বলেন। আরেকটা কথা, আমি যখন নিষেধ করবো কথা বলেন না প্লিজ। ভাই বাইরে থেকে প্লিজ, আপনারা কি এখানে মত করতে আইছেন? তাহলে বাইরে কথা বলতে নিষেধ করেন। আপনাদের উপর যদি আক্রমণ করে দাঁড়িয়ে তো কিন্তু নেব না, চুপ করে দাঁড়ায় থাকবেন। যখন স্লোগান দেওয়ার প্রয়োজন হলে আমি বলবো স্লোগান দেন। ওকে এই কথা বলছেন নাই? জি তখন দেখবো যে গলায় কত জোর আছে। ইনশাআল্লাহ স্লোগান দেওয়ার প্রয়োজন হলে আমার স্লোগান মাস্টার এখানে আছে, আমি তাকে ইঙ্গিত দেবো, সে শুরু করে দেবে। ইনশাআল্লাহ আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করেছেন আমি আসার আগ পর্যন্ত। জি এখন ওরা এগুলো করে দেখাইতে চাইবে যে বিক্রমপুরী আসার কারণে পরিস্থিতি অশান্তি হয়েছে। আপনারা কি এটা চান? ছিল আপনার আসার আগে সবাই শান্তভাবে চলে এখান থেকে। তাইলে আপনার অপেক্ষায় আমাদের শান্তভাবে এর জন্য ছিল। সারা রাত থাকবো, সারা রাত থাকবো। উঠে নিয়ে গেল কেন? আচ্ছা এদিকে ভাই কথা বলবে, ভাই কথা বলেন তো কি হয়েছে বলেন। আচ্ছা আইন ভাই আপনার পরিচয় দিয়ে বলেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আলামিন। আপনি কি নন মুসলিম? আমি নও মুসলিম। লিবারেটেড মুসলিম? হ্যাঁ এটা ক্লিয়ার বলেন না ভাই। আমি মোহাম্মদ আলামিন, আমি রিভারেন্ট মুসলিম, হয়তো অনেকে আমাকে চিনবেন। তো আমি এখানে আসলাম, আসার সাথে সাথেই লাইভ দিয়ে আসছি, তো অনেকে এখানে আমার সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, আমি আবার ইস্তানুল আলম এটা আমরাও আসছে। তো এটা নিয়ে আমরা ভিতরের কক্ষে কথা বলছিলাম ওসি সাহেবের সাথে। তো ওসি সাহেব মোটামুটি পজিটিভ, আমাদের কথাগুলো নিতেছে। তো ডিসি মহোদয় সাহেব আসলেন, এসে বসলেন। ডিসি না কমিশনার? এই যে উপকমিশনার? উপকমিশনার, আচ্ছা উনি উনি উপকমিশনার উপকমিশনার সাহেব আসলেন, এসে বসলেন। তো কথাবার্তা বলছেন, তো সবাই মানে একটু কিভাবে খুঁজে বের করা যায়, হ্যাঁ এই কথাগুলো বলতেছে। বলেন পরে পরে আমি যখন বললাম আমি একটা মোটামুটি সবার কথা সবাই বলার পর আমি একটা শেষে একটা দাবি রাখলাম। আমি একটা দাবি রাখলাম কি, আমার অভিযোগ যারা অভিযোগ যদি নেওয়া হয়, এরকম একজন এসআই বা আইও দিবেন যে কিনা ভিকটিমের পক্ষে কাজ করবে। আমরা দেখেছি গাজীপুর আসামনির ব্যাপারে এসআই ভিকটিমের পক্ষে কাজ করেনি। হ্যাঁ, আমার এরকম একটা এসআই আপনি দিবেন যে যেন আবার ভয়ে যেন বাথরুমে না লুকাইতে হয়। তার এই কথা বলার পর সে বলছে আপনার কথার টোন এরকম, আমাকে সেম কথা বলছে, আপনার কথার টোন আমার ভালো লাগতেছে, সেম আমাকে সেম কথা। ওখানে সবার কথা 1-150 লোকের কথা ভালো লাগলো, শুধু আমি আলামিন যখন কথা বললাম তার আমার কাছে টোন চেঞ্জ, আমার টোন তার ভালো লাগে না। এখন সেম কথা বিক্রমপুরী ভাইকে বললো কি তার কথা টোন মানে ওয়াশরুমের কথা বললে আর কি ওনাদের ভালো লাগে না, কিন্তু ওনারাও কিন্তু ওয়াশরুমে গেছে, আমরা কিন্তু এটা জানি। কার টোন তার ভালো লাগে না কিন্তু আমি জানি না আসলে। হ্যাঁ টোন কার ভালো লাগে তাকে নিয়ে আসো, আমরা দেখতে চাই। এবং সেখান থেকে উঠে নিয়ে গেল টোন, শুধু আমার টোন ভালো লাগে লেখানো করে নিয়ে গেল। ভাই একটা লাইভ হচ্ছে এখানে, আপনারা সবাই কথা বলছেন। এই ভাইয়া তুমি এখানে বসো, এখানে বসো। কি হয়েছে? কি রিপোর্ট বের করছে? বসো বসো, এখানে বসো, এখানে বসো। কি বলতেছে? কি রিপোর্ট করছে? শোনো ভাইয়া, এই তুমি বসো, লাইভটা কেটে আরে করে দিই। এখানে বসো, তুমি এখানে বসো। আচ্ছা আমরা নতুন করে লাইভটা করি, সমস্যা নেই।